Assalamu alaikum, dear students, dear learners, dear viewers, and everyone. Welcome to my online class. I am Muhammad Shobuz Ahmed. As today's my topic is how to change affirmative to negative. পুরো যদি তোমরা দেখো তাহলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করা যায় সেই সম্পর্কে তোমরা শিখতে পারবে। ওকে, আমি কয়েকটা রুল নিয়ে আলোচনা করতেছি। নাম্বার 1, যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন দ্বারা বাক্য থাকে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অনলি এবং অ্যালোনের মিনিংটা কী। যদি মিনিং নাও জানো তাহলেও সম্ভব করা যাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। যদি মিনিং জানা যায় তাহলে বেশি ভালো হবে। ওকে, অনলি অ্যালোনের মিনিং হলো একমাত্র বা একা। আচ্ছা, আমি যে নিয়মটা দিচ্ছি, যদি কোনো সেন্টেন্স অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কাকে নির্দেশ করবে? কোনো ব্যক্তিকে নির্দেশ করে। আমি লিখে দিচ্ছি ব্যক্তিকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের জাস্ট শুধু করতে হবে অনলি বা অ্যালোনের জায়গাটায় নান বাট করে দেব। কি করে দেব? নান বাট। আমি তোমাদের সুবিধার্থে আর একবার বলতেছি যে যদি কোনো সেন্টেন্স অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় জাস্ট অনলি বা অ্যালোন তুলে আমরা কি করব? নান বাট করে দেব। এক্সাম্পল দিচ্ছি আমি, তোমরা একটু দেখো। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। This is sentence. This is one sentence. Number 2, alone Mr. Rahman can do the work. Here this is another sentence. ওকে, দুইটা সেন্টেন্স আমি দিচ্ছি এখানে, একটা আছে অনলি এবং আরেকটা আছে অ্যালোন দ্বারা। তোমরা একটু দেখো তো, অনলির পরে এখানে যে আল্লাহ আছে, অনলির পরে আমি হাইলাইট করে দিচ্ছি, অনলির পরে যে আল্লাহ আছে, ইভেন অ্যালোনের পরে যে মিস্টার রহমান আছে, তো দুইটা সেন্টেন্সে দেখো ব্যক্তিকে নির্দেশ করছে। অনলির পরে এখানে আল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে আমরা ব্যক্তি হিসেবে ধরে নিচ্ছি, যদিও আল্লাহ তাআলা তার কোনো আকার বা কোনো নিরাকার নেই। তারপরে আমরা ইংরেজির স্বার্থে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে ব্যক্তি ধরেই নেব। ওকে, অনলি আর অনলি এবং অ্যালোনের পরে দেখা যায় এখানে আল্লাহ আছে, আর এখানে অ্যালোনের পরে আছে মিস্টার রহমান। তোমরা একটু তাকাও বা একটু ফলো করো, একটু নিজেকে কোশ্চেন করো বা ভাবো যে আল্লাহ কি, আল্লাহকে আমরা কি ধরেছি? ব্যক্তি ধরেছি। আর এখানে মিস্টার রহমানকে কি ধরেছি? মানে মিস্টার রহমান তো ব্যক্তি, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমি কি বলেছি, যদি ব্যক্তিকে নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা অনলি অ্যালোনের জায়গাটা কি নেব? নান বাট নেব। তাহলে তোমরা একটু ভাবো, জাস্ট 10 সেকেন্ড নিজেরা ভাবো, তারপর আমার সাথে মিলাও। দেখো আমি একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা চেষ্টা করবে। নাম্বার 2 চেষ্টা করবে। নাম্বার 1, এখানে আছে অনলি, অনলির জায়গায় আমি জাস্ট শুধু কি করে দেব? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, তোমরা একটু ভাবো এটার অর্থ কী দাঁড়ায়? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটার অর্থ হলেই যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্য করতে পারে। আর যখন আমরা নেগেটিভ করলাম, এটার অর্থ কি আসে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে কি? এর অর্থ কি? যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। দুইটার অর্থ জাস্ট সেমই আসছে, মানে অর্থ কিন্তু সেমই আসবে, কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে। এইটাই হলো চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, নাম্বার 2 তোমরা হয়তো ভেবে অলরেডি করে ফেলেছো, আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। নাম্বার 2, অ্যালোনের পর মিস্টার রহমান, অবশ্যই অ্যালোনের জায়গায় কী হবে? নান বাট মিস্টার রহমান ক্যান ডু দ্য ওয়ার্ক। একটা জিনিস ফলো করো, জাস্ট শুধু অনলির জায়গাটায় করেছি কি? নান বাট। আর একবার মানে দ্বিতীয় সেন্টেন্সে অ্যালোনের জায়গায় কি করেছি? নান বাট।
এইবার যদি কখনো আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স চায়, সেই ক্ষেত্রে আরও সহজ, যে নান বাটের জায়গায় জাস্ট শুধু অনলি অ্যালোনের যে কোনো একটা নিলেই হবে। আবার যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস আছে, সেইখানে আমরা নান বাটের জায়গায় আমরা কি করে দেব, অনলি অথবা অ্যালোন। তাহলে অ্যান্সারটা হবে কি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে দুইটাই হয়ে গেল। আবার সেম নান বাট মিস্টার রহমান ক্যান ডু দ্য ওয়ার্ক আছে, সেইখানে আমাদের যদি অ্যাফার্মেটিভ চায় বা অ্যাসার্টিভ চায়, সেক্ষেত্রে আবার আমরা নান বাট তুলে কি করে দেব, অ্যালোন অথবা অনলি। আমার মনে হয় তোমরা নাম্বার 1 বুঝে গেছো। ওকে, এবার আমরা আর একটা রুল শিখব। অনলি অ্যালোনের 3টা রুল আছে। দেখো এটা হলো অনলি অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করছে, যার কারণে আমরা নান বাট নিচ্ছি। এইবার আমরা নাম্বার 2তে শিখব। একটু বোর্ডের দিকে ফলো করো। নাম্বার 2তে অনলি অ্যালোন দ্বারা এইবার বস্তুকে নির্দেশ করবে। আমি লিখিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার 2 এইবার আমরা করব, রুলটা আমি বলে দিচ্ছি, তারপর তোমরা একটু দেখবে। যদি অনলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করে এবং ওই সেন্টেন্সটা থেকে যদি আমাদের নেগেটিভ করতে বলা হয়, সেই ক্ষেত্রে অনলি অ্যালোনের জায়গায় আমরা জাস্ট নেগেটিভ করার সময় অনলি অ্যালোন তুলে দিয়ে লিখব নাথিং বাট, নাথিং বাট। আমি আর একবার বলতেছি, যদি কোনো সেন্টেন্সে অনলি অ্যালোন থাকে এবং অনলি অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় অনলি অ্যালোনের জায়গায় আমরা জাস্ট নাথিং বাট নেব এবং এর আগে এবং পরে যা যা থাকবে সব ঠিক লিখব। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, দুটো করে এক্সাম্পল দিচ্ছি। মিস্টার আদিফ লাইকস only sweet. Number 2, Mrs. Rehana likes alone mango. আমি জাস্ট লাইকটা ইউজ করলাম ভার্বের ক্ষেত্রে। এবার ফলো করো, এইখানে ফার্স্ট সেন্টেন্সে কি আছে, মিস্টার আদিফ লাইকস অনলি সুইট, এটার অর্থ কি আসে, জনাব আদিফ শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এইখানে দেখা যায় কি অনলির পরে কি শব্দটা আছে, সুইট শব্দটা আছে। সুইট শব্দের অর্থ কি আমরা সবাই জানি, সুইট মানে মিষ্টি, যে জনাব আদিফ শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এইখানে অনলি দ্বারা জাস্ট সুইটকে নির্দেশ করছে, বস্তুকে নির্দেশ করছে। তো এই সেন্টেন্স থেকে আমরা যখন নেগেটিভ করব, তখন দেখো অনলির পরে আছে সুইট মানে বস্তু, তার মানে অনলির জায়গাটা আমরা কি নেব, নাথিং বাট নেব। তাহলে অ্যান্সারটা কি আসে সেটা একটু ভাবতে থাকো, আর আমি নাম্বার 2 একটু বুঝাই। দেখো নাম্বার 2তে যে সেন্টেন্সটা আছে, মিসেস রেহানা লাইকস অ্যালোন ম্যাঙ্গো, সেম সেন্টেন্স, শুধু আমি জাস্ট শুধু সুইটের জায়গায় ম্যাঙ্গো নিছি, অনলির জায়গায় অ্যালোন নিছি। ওকে, এটার অর্থ কী আসে, যে জনাবা বা বেগম রেহানা শুধুমাত্র আম পছন্দ করে। আর ফার্স্ট সেন্টেন্সে ছিল মিষ্টি পছন্দ করে, তাহলে মিষ্টি এখানে পাওয়া গেছে আর এখানে ম্যাঙ্গো অনলি অ্যালোনের পরে, তাই না? আচ্ছা, এখানে অনলির পরে সুইট, এখানে অ্যালোনের পরে ম্যাঙ্গো। জাস্ট তোমরা একটু ভাবো যে অনলি অ্যালোনের পরে যে এই দুটো শব্দ আছে, এখানে সুইট আর ম্যাঙ্গো, অবশ্যই কি আছে, বস্তু আছে। হ্যাঁ, গুড। তাহলে বস্তু থাকলে আমরা অনলি অ্যালোনের জায়গাটা কি নেব, নাথিং বাট নেব। ইভেন আগে পরে যা থাকবে সব ঠিক রাখবো। তাহলে আমি অ্যান্সার করে দিচ্ছি, তোমরা তোমাদেরটার সাথে একটু মিলিয়ে নাও, হয়তো তোমরা মনে মনে করে ফেলেছো বা খাতায়ও করতে পারো। নাম্বার 1, মিস্টার আদিফ ঠিক রাখলাম, মিস্টার আদিফ লাইকস, এই যে অনলি আছে এখানে আমরা কি নেব, নাথিং বাট সুইট, এটা ইউ হবে। ওকে, কি হলো, মিস্টার আদিফ লাইকস নাথিং বাট সুইট, আমরা জাস্ট অনলির জায়গায় নাথিং বাট করে দিলাম। এটার অর্থ কি আসে দেখো, যে জনাব আদিফ
মিষ্টি ছাড়া কিছু পছন্দ করে না, তার মানে অর্থ কি আসছে? সেইমই। ওকে, পরবর্তী সেন্টেন্স, মিসেস রেহানা লাইকস অ্যালন ম্যাঙ্গো। এই সেন্টেন্সটা আবার এবার তোমরা অলরেডি করে ফেলেছো সম্ভবত, মিলিয়ে দেখো। তাহলে মিসেস রেহানা মিসেস রেহানা লাইকস, অ্যালনের জায়গায় কি করব আমরা? নাথিং বাট করব, নাথিং বাট ম্যাঙ্গো। দেখো এটার অর্থ কি আসে? যে বেগম রেহানা আম ছাড়া কিছু পছন্দ করে না। অলরেডি দেখো দুইটা সেন্টেন্সের, এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মিনিং কিন্তু সেম। আবার এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মিনিং কিন্তু সেমই আসছে, কিন্তু আমরা নেগেটিভ অলরেডি করে ফেলেছি। এইটাই হলো চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার রুলটা আবার আমি আরেকবার বলতেছি তোমাদের সুবিধার্থে। ওকে, 2 নাম্বার রুল হলো এই, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালন থাকে, অনলি অ্যালনের পরে যদি কোনো বস্তুকে নির্দেশ করে, বস্তুর নামটা পাও বা বস্তু থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? অনলি অ্যালনের জায়গায় আমরা জাস্ট শুধু নাথিং বাট নেব, আর আগে পরে সব ঠিক থাকবে। আশা করি তোমরা বুঝে ফেলেছো। ওকে, নাম্বার 3-তে যাবো এবার আমরা। নাম্বার 3, এখানেও অনলি অ্যালনের নিয়মটা। নাম্বার 3-তে অনলি অ্যালন দ্বারা জাস্ট শুধু সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করবে, পরিমাণকে, সংখ্যা বা পরিমাণ। ওকে, নাম্বার 3 আমি বলে দিচ্ছি, যদি কোনো সেন্টেন্স অনলি বা অ্যালন দ্বারা কোনো সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় অনলি অ্যালনের জায়গায় জাস্ট কি করব? নট মোর দ্যান, অথবা নট মোর দ্যানের জায়গায় আমরা দিতে পারি নট লেস দেন, আর আগে পরে যা আছে সব ঠিক থাকবে। ওকে, আমি আর একটা আবার এক্সাম্পল দিচ্ছি 3 নাম্বার নিয়মের। যেমন হি ইজ only 12 years old। এই সেন্টেন্সটার অর্থ কি আসে দেখো? হি ইজ অনলি 12 years old, যে তার শুধুমাত্র 12 বছর বয়স। এখানে অনলি দ্বারা কাকে নির্দেশ করছে? সংখ্যাটাকে নির্দেশ করছে। 2 নাম্বারটা বলি, মিস্টার আমির is alone 10। দুইটাই আমি সংখ্যা দিয়ে বুঝাই দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সেকেন্ড সেন্টেন্সটা তোমরা করবা, ফার্স্ট সেন্টেন্সটা আমি একটু বুঝাই দিচ্ছি। যে হি ইজ অনলি 12 years old, যে তার মাত্র 12 বছর বয়স। এখানে অনলি দ্বারা 12, এখানে অ্যালন দ্বারা 10। এই যে সংখ্যা, আবার অনেক সময় পরিমাণ হবে, যেমন পরিমাণ বলতে কি 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 1 কেজি, এরকম হতে পারে। যে কেজির ক্ষেত্রেও কি পরিমাণ, যেটা মাপা যাবে না সেটা আর কি, মানে যেটা গণনা করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা পরিমাণটা ইউজ হিসেবে করি। ওকে, তো এইটার যে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা করলে কি হয় দেখো, হি রাখলাম, ইজ, এই যে অনলির পরে কি আছে? সংখ্যা আছে। তো অনলির জায়গায় আমরা কি নেব? নট মোর দেন, নট মোর দেন 12 years old। 2 নাম্বারটা দেখো, মিস্টার আমির ইজ, এটা আমি নট লেস দেন দিই, নট লেস দেন 10। আশা করি তোমরা এই রুলটাও ভালোভাবে বুঝে গেছো। আমি শেষবারের মতো আবারও বলতেছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনলি অ্যালন থাকে আর তা যদি সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা জাস্ট ওই অনলি অ্যালন উঠাই দিয়ে বা তুলে নিয়ে আমরা নট মোর দ্যান বা নট লেস দেন দেবো। আবার যখন নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ করবো,
ঠিক সেই নিয়ম, নট মোর দ্যান বা নট লেস দ্যান যেখানে পাবো সেখানে আমরা শুধু কী নেব, অনলি বা অ্যালোনের যে কোনো একটা। ওকে, 3টা রুলের আমি একটু সংক্ষেপে আলোচনা করতেছি। যে 1 নম্বর রুলে ছিল কি, অনলি অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করলে সেক্ষেত্রে আমরা নেব নান বাট। 2 নম্বর রুলে ছিল কি, অনলি অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা নেব নাথিং বাট। 3 নম্বর রুলে কি, অনলি অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা নেব নট মোর দ্যান বা নট লেস দ্যান। আশা করি তোমরা এই 3টা নিয়ম ভালোভাবে বুঝেছো। তোমরা এই 3টা নিয়ম বাসায় বসে প্র্যাকটিস করবে, বেশি বেশি যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে। আর পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য নিয়ম নিয়ে বা আরও যে পরবর্তী যে নিয়মগুলো আছে সেইগুলো নিয়ে চলে আসব। তো আশা করি আজকে ক্লাসে তোমরা সবাই ভালো বুঝেছো। আর আমি আজকে আমার ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর ক্লাস শেষে আমি কিছু কথা বলতে চাই। আমাদের ঘটক স্যার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রতিদিনই আমাদের অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমরা বাসায় বসে বিশেষ করে অনলাইনে নেট অন করে অনলাইনে ক্লাসগুলো এগুলো দেখবা। যে সকল স্যাররা আছে সবাই আমাদের সব স্যাররা এই ক্লাসগুলো নিচ্ছে। তো তোমরা এগুলা দেখলে আশা করি উপকৃত হবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।